সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একটি প্রবন্ধ পড়ব। প্রবন্ধটির নাম উপেক্ষিত শক্তির উদ্বোধন। তোমরা সকলেই বই খাতা নিয়ে চটপট বসে যাও এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি বের করো। আজকের ক্লাসে আমরা শিখতে পারবো উপেক্ষিত শক্তির উদ্বোধন। এটা আসলে লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা আজকে এখান থেকে লেখক পরিচিতি পড়ব, অর্থাৎ কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে জানবো, তার জন্ম, মৃত্যু, তার কিছু গ্রন্থ, তার প্রবন্ধ ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন বা এই প্রবন্ধটির যে মূল ভাব সেটা আমরা আজকে এই প্রবন্ধটি পড়ব এবং এই প্রবন্ধ থেকে বোঝার চেষ্টা করব। এখান থেকে কিছু শব্দার্থ আজকে আমরা জেনে নিব। তো শিক্ষার্থীরা চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থীরা প্রথমেই আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 11ই জ্যৈষ্ঠ 1306 সাল। এটা কিন্তু বাংলা সাল এবং 24শে মে 1899, অর্থাৎ এটা হচ্ছে ইংরেজি সাল। 24শে মে 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি যে গ্রামটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামের নাম হচ্ছে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। এই গ্রামটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় অবস্থিত। তোমরা অনেকেই জানো কাজী নজরুল ইসলাম ছোটবেলায় লেটো গানের দলে যোগ দিয়েছিলেন। তিনি কিন্তু পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন এবং 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটেছিল কিন্তু 1917 সালে, যখন তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। কাজী নজরুল ইসলামের লেখায় তিনি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য কবি নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি একাধারে রচনা করেছেন ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে যাননি। তিনি কিন্তু গজল এবং রাগ প্রধান গান সৃষ্টি করেছেন। আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার তার কবিতাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কবি কাজী নজরুল ইসলাম মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর কবিকে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং স্বাধীন বাংলায় কবি কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। তো শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিব কাজী নজরুল ইসলামের কাব্যগুলো আসলে কোনগুলো। অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাব্যগ্রন্থগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবার চলো আমরা দেখে নিই গল্প ও উপন্যাস। ব্যথার টান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কোহেলিকা। গল্প ও উপন্যাস ছাড়াও কাজী নজরুল ইসলাম কিন্তু প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। তার প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি। এছাড়াও কাজী নজরুল ইসলাম আরো অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক ছোট গল্প লিখেছেন, অনেক গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। এবার আমরা জেনে নিব কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম 29শে আগস্ট 1976 সালে ঢাকার পিজি হাসপাতালে, বর্তমানে যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছিল। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলো মূল পাঠে চলে যাই। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রবীন্দ্রনাথ।
আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোটলোক সম্প্রদায়। এই অংশে একটি শব্দ পাই আমরা, সেটা হচ্ছে ছোটলোক সম্প্রদায়। এখানে ছোটলোক সম্প্রদায় বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে ছোটলোক সম্প্রদায় বলতে শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করবে এক জায়গায় লেখা আছে 10 আনা নির্ভর করছে, অর্থাৎ আমাদের এই যে সমাজ, এই সমাজ টিকে আছে কিন্তু ওই যে আমরা যাদেরকে বলছি ছোটলোক সম্প্রদায় অর্থাৎ শ্রমজীবী মানুষ, শ্রমজীবী মানুষের জন্যই কিন্তু আমাদের এই সমাজ টিকে আছে। তুমি একবার চিন্তা করো, এই যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিদিন আমরা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছি, সেটা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু দিচ্ছে এই শ্রমজীবী মানুষ, অর্থাৎ আমাদের সমাজের সবকিছু, অর্থাৎ 10 আনা কিন্তু এই শ্রমজীবী মানুষের উপরেই নির্ভর করছে। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না। তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। লেখক এই অংশে বোঝাতে চেয়েছেন ছোটলোক সম্প্রদায় আসলে আমাদের মতো আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের লোকজনেরাই কিন্তু এই ছোটলোক সম্প্রদায় এই নামকরণ করেছেন। তবে লেখক এখানে বলেছেন যদি এই ছোটলোক সম্প্রদায়ের অন্তর কোনো যন্ত্র দিয়ে দেখা যেত, তাহলে দেখা যেত যে এই যে ছোটলোক সম্প্রদায় আছে এদের মন কাচের মতো স্বচ্ছ। আমরা যারা আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের মানুষজন আছি তারাই কিন্তু এই সম্প্রদায়কে অর্থাৎ ছোটলোক সম্প্রদায়কে আমরা কিন্তু মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছি না। কেন বাঁচতে দিচ্ছি না বা কেন কোনো কাজ করার সুযোগ দিচ্ছি না, ভালো কোনো কিছু করার সুযোগ দিচ্ছি না, সেটা আমরা পরবর্তী অংশে জানবো। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোত ভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। শ্রমজীবী মানুষেরা আসলে জন্ম থেকেই এত উপেক্ষা, এত ঘৃণা লাঞ্ছনার মধ্যে আসলে বড় হয়, যাতে করে দেখা যায় যে তারা পরবর্তীতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং তারা নিজেকে অনেক ছোট মনে করে। তারাও যে মানুষ, তাদেরও যে সবার, আমাদের এই সমাজে কিন্তু সবার সমান অধিকার, তাদের অধিকার যে আছে এই সমাজে মাথা উঁচু করে বাঁচার, সেটা কিন্তু তারা ভুলে যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কিরূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। এই অংশ থেকে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্য কোনো নিচু সম্প্রদায়ের লোকজনকে আসলে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না। যদি কোনো ব্যক্তি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো বিদ্রোহ প্রকাশ করে বা নিজের পায়ে দাঁড়াতে চায়, বরং আমরা যারা ভদ্র সম্প্রদায়ের লোকজন আছি তারা নিচু সম্প্রদায়ের লোকজনকে বাধাগ্রস্ত করি, অর্থাৎ তাদেরকে বাধা দেই। আমাদের দেশের উন্নতি হবে না এই কথা বলে লেখক এখানে বোঝাতে চেয়েছেন আমাদের দেশের উন্নতি তখনই হবে, বা আমাদের দেশের আজকের অধপতনের মূলে হয়েছে এই যে অসাম্প্রদায়িকতা, উঁচু নিচু ভেদ, এটার কারণেই আসলে আমাদের দেশে এই অসাম্প্রদায়িকতা, অর্থাৎ আমরা জাত উঁচু জাত নিচু এই বিভেদগুলো সব সময় করি, কে উঁচু জাতের কে নিচু জাতের, আমরা সব সময় এসব নিয়ে ব্যস্ত থাকি। আমাদের দরকার জনবলের,
অর্থাৎ জনশক্তির। যখন আমাদের নিচু সম্প্রদায় বা উচ্চ সম্প্রদায় আমরা সবাই একসাথে হয়ে সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, তখন আমাদের দেশের এই অবস্থা হবে না, তখন আমাদের দেশ আরো উন্নত থেকে উন্নতর হয়ে যাবে। তোমরা ভদ্র সম্প্রদায়, মানি দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এ কথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই অংশটুকু পড়ে বুঝতে পেরেছ লেখক আসলে এখানে বোঝাতে চেয়েছেন এই যে আমাদের দেশের নিচু সম্প্রদায়ের লোক, আমরা যেন এই নিচু সম্প্রদায়ের লোককে, বা এখানে ছোট লোক সম্প্রদায় বলতে আসলে যাদেরকে বোঝানো হয়েছে শ্রমজীবী মানুষজনদের, তাদের যদি আমরা একটু সুযোগ করে দেই, একটু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে কিন্তু তারা দেশের অনেক উপকারে আসবে। এখানে লেখক একজনের কথা উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। চলো আমরা মহাত্মা গান্ধীর কথা তিনি কেন উল্লেখ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগিনা হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পারিল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত, কে তাহার কথায় কর্ণপাত করিত, কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত। তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। এই অংশে আমরা দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেছেন। মহাত্মা গান্ধী ভারতের বাসিন্দা ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু অন্যের দুঃখে নিজেও দুঃখিত হতেন, অন্যের কষ্টে তিনি নিজেও কষ্ট পেতেন। তিনি অন্য কেউ যদি কষ্টে আছেন বা অন্য কেউ খেতে পারছেন না, অন্য কেউ অভুক্ত আছেন, তাহলে কিন্তু তিনিও না খেয়ে থাকতেন। তিনি অত্যন্ত উদার মনের ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত উদার মনের ব্যক্তি ছিলেন বিধায় তিনি সমাজের সবার, উঁচু নিচু যারা আছেন সবার কথা ভাবতেন বিধায় তার জন্য কিন্তু সমাজের অন্যান্য যারা আছেন নিচু শ্রেণীর মানুষ বা অন্যান্য যারা আছেন শ্রমজীবী মানুষ, নিজের শরীরের রক্ত পর্যন্ত তার জন্য দিয়েছেন। অর্থাৎ নিচু শ্রেণীর মানুষ কিন্তু মহাত্মা গান্ধীর জন্য প্রাণও দিয়েছেন। মহাত্মা গান্ধীর কিন্তু কোনো আভিজাত্য গৌরব ছিল না, তার মাঝে কোনো রকম কোনো অহংকার ছিল না। তিনি সমাজের উঁচু নিচু সবাইকে ভাই বলে বুকে টেনে নিতেন। সে আহ্বানে জাতি ভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজ ভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্রবাহু মেলিয়া ছুটিয়াছে। হায়, তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই। এই মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? যদি পারো, এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর একই মহা আত্মার অংশ। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাদর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? এই অংশে কবি বলেছেন মহাত্মা গান্ধী
যেভাবে মানুষের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, সমাজের নিচু সম্প্রদায়ের লোকজনকে যেভাবে বুকে জড়িয়ে ধরে রেখেছেন, আমরাও যেন ঠিক সেভাবে সমাজের নিচু শ্রেণীর মানুষজনদেরকে সহযোগিতা করি, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাহলেই আমাদের দেশে উন্নতি সাধন হবে, তাহলেই আমাদের দেশের মানুষজন এই অসাম্প্রদায়িকতা থেকে বের হয়ে আসবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, নিচু শ্রেণীর মানুষকে ঘৃণা নয়, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদেরই মতো দিন বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। কবি এখানে বলেছেন, আমাদের সমাজে নিচু শ্রেণীর মানুষজনকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরকে যদি সবসময় তাদের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে বিশ্ব আমাদেরকে নমস্কার করবে। অর্থাৎ বিশ্বে কিন্তু আমরা সম্মানিত হব, আমরা মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবো, আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। তো শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই অধ্যায় থেকে কিছু কঠিন শব্দ আছে, সেই শব্দগুলোর অর্থ জেনে নেই। মসিময় অর্থ হচ্ছে কালি মাখাময়, অন্ধকারাচ্ছন্ন। চণ্ডাল অর্থ হচ্ছে চারাল, হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্গের লোক। বোধনবাসী, বোধ জাগিয়ে তোলার বাসী। দৈন্য অর্থ হচ্ছে দারিদ্র্য, দীনতা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লেখক পরিচিতি পড়লাম, শব্দের অর্থগুলো পড়লাম এবং উপেক্ষিত শক্তি উদ্বোধন দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সে বিষয় নিয়ে আলোচনা করলাম। কিন্তু আমাদের পাঠ্যপুস্তকেও পাঠ পরিচিতি দেয়া আছে। তো চলো আমরা এক নজরে পাঠ পরিচিতি আলোচনা করে আসি। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড়, উঁচু নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকবার একটু জেনে নেই আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারলাম। আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম লেখক পরিচিতি, উপেক্ষিত শক্তির উদ্বোধন। কে লিখেছেন? লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম এখানে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম এবং এখান থেকে আমরা মূল্যবান কিছু শব্দের অর্থ জেনে নিলাম। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে নিশ্চয়ই একটা বাড়ির কাজ দিলে সেটাও করতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। এই বাড়ির কাজটা তোমরা স্কুল খোলার পর অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। তো বাড়ির কাজটা তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের কি কি করা উচিত, বা একজন মানুষ অন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বা সমাজের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকে কি কি করতে হবে বা তার কি কি করা উচিত, এটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি পুনরায় আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। তো শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। আল্লাহ হাফেজ।